জয় শ্রীহরি। প্রথমেই সকল ভক্ত সজ্জন শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, পরমেশ্বর ভগবান শ্রীহরি প্রতি যুগে যুগে বিবিধ অবতারে অবতীর্ণ হয়ে বিবিধ লীলাবিলাস প্রকাশ করেন। তার মধ্যে সর্বোত্তম হল নররূপে ওনার লীলাবিলাস। কৃষ্ণেরও যথেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অসাধারণ হয়েও যখন একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেন, তখন তা অত্যন্ত মনোহর ও চিত্তাকর্ষক হয়। অসুর বদাদি হল ভগবানের সাধারণ লীলা, আর ভক্তদের সাথে প্রেম ভক্তি প্রীতি বিনিময়ের যে লীলা, তা হল বিশেষ লীলা। কারণ এতে ভগবানের মাধুর্যতার প্রকাশ পায়, যা চিত্তাকর্ষক ও আনন্দদায়ক। যেই লীলাকথা শ্রবণ ও কীর্তন করলে ভক্তের হৃদয় ভক্তিপ্লুত হয় ও অপাকৃত আনন্দ লাভ হয়, তাই ভগবান ধরাতে অবতীর্ণ হয়ে তার ভক্তদের সাথে বিবিধ প্রেমভক্তিপূর্ণ লীলাবিলাস করেন, যার মাধ্যমে তিনি সেই সমস্ত ভক্তদের তো আনন্দ প্রদান করেনি, উপরন্তু এই সমস্ত লীলাকথা শ্রবণ কীর্তন করে যেন সকল ভক্তরা ভগবত ভাবনায় যুক্ত থেকে অপাকৃত আনন্দ লাভ করতে পারেন, তারও সুব্যবস্থা করেন। ভগবানের মাধুর্যপূর্ণ লীলার মধ্যে সব থেকে উত্তম যেই লীলা, তা হল রাসলীলা। যেই লীলাতে অংশগ্রহণ করার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেবও গোপীবেশ ধারণ করেছিলেন। এত মাধুর্যপূর্ণ ছিল এই লীলা, যা দর্শন করার জন্য স্বর্গের দেবতাগণ, গন্ধর্বগণ পর্যন্ত তাদের দিব্য বিমানে করে আগমন করেছিলেন। যদিও জাগতিক দৃষ্টিতে বিচার করলে পরনারীর সাথে গভীর রাত্রিতে এই ধরনের কার্যকলাপ অত্যন্ত নিন্দনীয়, কিন্তু আধ্যাত্মিক তত্ত্বে বিচার করলে এই লীলাই সর্বশ্রেষ্ঠ। এখন সে আধ্যাত্মিক তত্ত্ব কি, তা জানতে হলে আমাদের শ্রীমদ্ ভাগবত থেকে শ্রবণ করতে হবে এই রাসলীলার বর্ণনা, যেখানে স্বয়ং মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন সুখদেব গোস্বামীকে, হে ব্রাহ্মণ, যিনি পরমেশ্বর ভগবান, জগদীশ্বর, ধর্ম সংস্থাপক ও অধর্মের বিনাশের জন্য যার অংশ প্রকাশ সহ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, প্রকৃতপক্ষে যিনি সমাজ ধর্মের মূল বক্তা, কর্তা ও সংরক্ষক, তিনি তাহলে কিভাবে পরস্ত্রীদের স্পর্শ করে প্রতিকূল আচরণ করলেন? হে নিষ্ঠাবান ব্রহ্মচারী, আত্মতৃপ্ত যদুপতি কি উদ্দেশ্যে এই ধরনের নিন্দিত আচরণ করেন? দয়া করে তা বর্ণনা করে আমাদের সন্দেহভঞ্জন করুন। অতএব জাগতিক মানুষদের কথা বিচার করে পরীক্ষিত মহারাজ পূর্বেই প্রশ্ন করেছেন। সুখদেব গোস্বামী যার উত্তর প্রদানের মাধ্যমে সেই আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশ করেছেন, যার বোধ হলে যে কেউ বুঝতে পারবে রাসলীলা কোনো নিন্দনীয় বিষয় নয়, বরং সর্বাপেক্ষা আস্বাদনীয় বিষয়। ইহা কোনো জড়জগতের তথাকথিত কামপূর্ণ লীলা নয়, এবং এ হল অপাকৃত প্রেমপূর্ণ চিদানন্দময় লীলাবিলাস। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, যিনি অপাকৃত শ্রদ্ধান্বিত হয়ে এই রাসলীলার বর্ণনা ব্রজবধূদের সঙ্গে শ্রীকৃষ্ণের অপাকৃত ক্রীড়া বর্ণনা শ্রবণ করেন বা বর্ণনা করেন, সেই ধীর পুরুষ ভগবানের যথেষ্ট পরাভক্তি লাভ করে হৃদরূপ জড়কামকে শীঘ্রই দূর করেন। তাই আসুন আজ আমরা সেই পূর্ণ মাধুর্যমণ্ডিত অপাকৃত রাসলীলার বর্ণনা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ হতে। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী বাদরায়ণী বললেন, সরৈশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রস্ফুটিত মল্লিকা কুসুম রাশি সুরভিত শরৎকালীন রজনী অবলোকন করে তার যোগমায়া শক্তির প্রভাবে
তার প্রেমময় লীলা উপভোগের অভিলাষ করলে। দীর্ঘকাল পরে তার প্রিয়তমা পত্নীকে দর্শন করে প্রিয়তম পতি যেমন স্বহস্তে তার মুখমণ্ডল কুমকুমে রঞ্জিত করে, চন্দ্রও তেমনি তার সুখদায়ক অরুণবর্ণের কিরণ দ্বারা পূর্ব দিগন্তের মুখমণ্ডল লেপন করতে করতে ও তার উদয় দর্শনকারীদের সন্তাপ হরণ করতে করতে উদিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ নবীন কুমকুমের ন্যায় অরুণবর্ণ, লক্ষ্মী দেবীর বদনকমল সদৃশ, কুমুদ বিকাশশীল অক্ষণ্ণ মণ্ডল পূর্ণচন্দ্র ও তার স্নিগ্ধ কিরণে রঞ্জিত বনভূমি নিরীক্ষণ করে সুন্দর নয়না গোপীগণের মনোহর ও মধুর বেণুগীত বাদন করতে লাগলেন। কৃষ্ণের এই প্রণয় উদ্দীপক বংশীগীত শ্রবণ করে কৃষ্ণ বিমুগ্ধ চিত্তা বৃন্দাবনের গোপীগণ পরস্পরের অগোচরে যেখানে তাদের প্রিয়তম অপেক্ষারত সেখানে গমন করলে। দ্রুত গমন করায় তাদের কর্ণকুণ্ডল দুলতে লাগল। কোনো কোনো গোপী কৃষ্ণের বংশী শ্রবণকালে গাভীর দুধ দোহন করছিলেন। তার দোহন বন্ধ করে তার সঙ্গে মিলিত হতে গমন করলেন। কেউ কেউ চুল্লির উপর দুধ জাল দিতে বসিয়ে এবং অন্যান্যরা চুল্লিতে পিঠা চাপটি সেঁকতে দিয়ে গমন করলেন। কোনো কোনো গোপী পোশাক পরিধান করছিলেন, কেউ তাদের শিশুকে দুধ পান করাচ্ছিলেন বা তাদের পতিদের একান্ত সেবা করছিলেন, কেউ ভোজন করছিলেন, কেউ কেউ অঙ্গমার্জন, অঙ্গরাগ লেপন বা নয়নে কাজল দিচ্ছিলেন। কিন্তু তারা সকলেই এই সকল কর্তব্য কর্ম মুহূর্তের মধ্যে পরিত্যাগ বা বন্ধ করে বিপর্যস্তভাবে বস্ত্রভূষণাদি নিয়ে কৃষ্ণ সন্নিধানে গমন করলেন। তাদের পতি, পিতা, ভ্রাতা ও অন্যান্য আত্মীয় স্বজনেরা তাদের নিবৃত্ত করতে চেষ্টা করলেন, কিন্তু ইতিমধ্যে কৃষ্ণ কর্তৃক অপরিত চিত্তা গোপীগণ তার বংশীধ্বনি দ্বারা মোহিত হয়ে আর নিবৃত্ত হলেন না। কোনো কোনো গোপী তাদের গৃহ হতে নির্গত হতে না পেরে তারা গৃহেই অবস্থান করে শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেমে নয়ন মুদ্রিত করে ধ্যানস্থ হলেন। কৃষ্ণ দর্শনে নয়নে অপরাগ সকল গোপীগণের দুঃসহ প্রিয়জন বিরহজনিত তীব্র তাপে তাদের সকল অশুভ কর্ম দগ্ধীভূত হল। তার ধ্যান দ্বারা তার আলিঙ্গন অনুভূত হওয়ার আনন্দে তাদের জাগতিক দুঃখ ক্ষীণ হল। পরমাত্মা কৃষ্ণকে তাদের উপপতি ভাবনা দ্বারা তার অন্তরঙ্গ ভাবের সঙ্গ করার ফলে তাদের অশেষ কর্মবন্ধন নাশ হওয়ায় তারা তাদের গুণময় দেহ পরিত্যাগ করলেন। শ্রী পরীক্ষিত মহারাজ বললেন, হে মুনিবর, গোপীরা কৃষ্ণকে পরম ব্রহ্মরূপে নয় কেবলমাত্র তাদের প্রিয়তম রূপেই অবগত ছিলেন। তাহলে কিভাবে গুণময় বিষয়ে আসক্ত চিত্তা গোপীরা জরাসক্তি হতে মুক্তি লাভ করলে? শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এই ব্যাপারটি তোমার কাছে আমি পূর্বেই বর্ণনা করেছি। শিশুপাল কৃষ্ণ বিদ্বেষী হওয়া সত্ত্বেও যখন সিদ্ধি লাভ করেছিল তখন ভগবানের প্রিয় ভক্তগণের কথার কি বলবার আছে? হে রাজন, পরমেশ্বর ভগবান অবিনাশী, অপরিমেয়, নির্গুণ ও গুণনিয়ন্তা। মানবের পরম মঙ্গলের জন্যই এই জগতে তিনি স্বয়ং আবির্ভূত হন। যারা অবিরত তাদের কাম, ক্রোধ, ভয়, স্নেহ, ঐক্য বা সৌহার্দ্য ভগবান শ্রীহরির উদ্দেশ্যে পরিচালিত করেন, তারা অবশ্যই তার তন্ময়তা লাভ করে। জন্মরহিত যোগেশ্বরেশ্বর পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে তোমার বিস্মিত হওয়া উচিত নয়। শেষ পর্যন্ত এই ভগবানই জগৎকে মুক্তি প্রদান করে। ব্রজ নারীদের উপস্থিত দর্শন করে বাগ্মী শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ মনোহর বাক্যে তাদের সম্ভাষণ করলে তাদের হৃদয় বিমোহিত হল। ভগবান কৃষ্ণ বললেন, হে পরম সৌভাগ্যবতী রমণীগণ, স্বাগতম। আমি তোমাদের প্রীতির জন্য কি করব? ব্রজের সকল কুশল তো? তোমাদের আগমনের কারণ কি বলো? এই রাত্রি অতি ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর প্রাণীরা চারিদিকে উৎপেতে আছে। ব্রজে ফিরে যাও। হে সুমধ্যমা সুন্দরীগণ, এই স্থানটি নারীদের জন্য উপযুক্ত নয়। তোমাদের গৃহে না পেয়ে তোমাদের মাতা, পিতা, পুত্র, ভ্রাতা ও পুতিগণ অবশ্যই তোমাদের অন্বেষণ করবে। তোমাদের পরিবারের সদস্যদের উদ্বেগের কারণ হইও না।
এখন তোমরা চন্দ্রকিরণে রঞ্জিত বৃন্দাবনের পুষ্পপূর্ণ বন দর্শন করো। তোমরা যমুনা থেকে আগত শান্ত বাতাসে কম্পমান পল্লবযুক্ত বৃক্ষের শোভা দর্শন করেছ। এখন তাই গোষ্ঠী ফিরে যাও, বিলম্ব করো না। হে সতী নারীগণ, তোমাদের পতিদের সেবা করো এবং ক্রন্দনরত শিশু ও গোবৎসদের দুগ্ধ পান করাও। তাছাড়া সম্ভবত আমার প্রতি প্রবল প্রেমবশত তোমাদের চিত্ত বশীভূত হওয়াতে তোমরা এখানে আগমন করেছ। তোমাদের জন্য এটি অবশ্যই যথেষ্ট প্রশংসনীয়, কারণ স্বভাবত সকল প্রাণী আমার প্রতি প্রীতিভাবযুক্ত হয়ে থাকে। নারীর পরম ধর্ম ঐকান্তিকভাবে তার স্বামীর সেবা করা, স্বামীর পরিবারের প্রতি সুব্যবহার করা এবং তার সন্তানদের লালন পালন করা। যে সকল নারী পরজন্মে সদ্গতি লাভ করতে চান, তাদের স্বামী ধর্মাচরণ থেকে পতিত না হলে শুধুমাত্র বিরক্তিকর, ভাগ্যহীন, বয়োবৃদ্ধ, বুদ্ধিহীন, ব্যাধিগ্রস্ত বা ধনহীন হলেই তাকে ত্যাগ করা কখনোই উচিত নয়। কুলনারীর উপপত্তি সংক্রান্ত তুচ্ছ সুখ স্বর্গবিরোধী, যশনাশক, দুঃখোৎপাদক, ভয়াবহ এবং সকল সময় তা নিন্দিত হয়ে থাকে। আমার কথা শ্রবণ, আমার বিগ্রহ দর্শন, আমার ধ্যান এবং আমার মহিমা কীর্তন দ্বারা আমার জন্য যেমন অপাকৃত প্রেমের উদয় হয়, নিকটে অবস্থানের দ্বারা তেমন হয় না। তাই তোমাদের গৃহে তোমরা ফিরে যাও। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এইভাবে গোবিন্দ কথিত অপ্রিয় বাক্য শ্রবণ করে গোপীগণ বিষাদগ্রস্ত ও বিফল মনোরথ হয়ে অপার উদ্বেগ অনুভব করলেন। দুঃখিত দীর্ঘ নিঃশ্বাসে তাদের বিম্বাদর শুষ্ক হলে তারা অবনত মস্তকে তাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ভূমিতে আঁচড় কাটছিলেন। তাদের দুচোখ দিয়ে কাজলযুক্ত অশ্রুধারায় স্তনে লিপ্ত কুমকুম ধৌত হয়েছিল। এইভাবে দুঃখ ভারাক্রান্ত হয়ে তারা নীরবে দাঁড়িয়ে রইলেন। কৃষ্ণ তাদের প্রিয়তম হওয়া সত্ত্বেও এবং তার জন্য তারা সকল কামনা পরিত্যাগ করলেও তিনি তাদের প্রতি অপ্রিয় বাক্য বলেছিলেন। তৎসত্ত্বেও তারা দৃঢ়ভাবে কৃষ্ণের প্রতি আসক্ত চিত্তা রইলেন। রোদন বন্ধ করে, চোখ মার্জন করে তারা ঈষৎ কোপের সঙ্গে গদগদ স্বরে বলতে লাগলেন, হে সর্বব্যাপী শক্তিমান পুরুষ, আপনার এভাবে নিষ্ঠুর কথা বলা উচিত নয়। আমরা যারা আপনার পাদপদ্মমূলে সমস্ত ইন্দ্রিয় পরিতৃপ্তির বিষয়াদি পরিত্যাগ করেছি, তাদের বর্জন করবেন না। হে কৃপাপরায়ণ মুখ, যেমন আদিপুরুষ নারায়ণ মুমুক্ষু মুক্তিকামী ভক্তদের সাথে বিনিময় করেন, সেইভাবে আমাদের সাথে প্রেম বিনিময় করুন। হে প্রিয় কৃষ্ণ, ধর্মজ্ঞ রূপে আপনি আমাদের উপদেশ প্রদান করেছেন যে পতি, পুত্র ও আত্মীয় বন্ধুদের সেবা করাই স্ত্রীগণের ধর্ম। আমরা তা মান্য করি, কিন্তু প্রকৃতপক্ষে আপনার প্রতি এই সেবা করা উচিত, কারণ আপনি সকল প্রাণীর পরম বন্ধুস্বরূপ। আপনি তাদের আত্মীয়, পতি ও আত্মা। দক্ষ আত্মহিতৈষীগণ নিত্যপ্রিয় আত্মরূপী আপনার প্রতি সর্বদা তাদের ভক্তি চালিত করে। আমাদের পতি, পুত্র ও আত্মীয় বন্ধুদের দ্বারা কি লাভ হয়? তারা কেবল পীড়া দান করেন। অতএব হে পরমেশ্বর, আমাদের কৃপা করুন। হে কমলনয়ন, আপনার সঙ্গলাভের জন্য আমাদের চিরকালের আশা দয়া করে ছিন্ন করবেন না। আমাদের যে মন ও হাত এতাবৎকাল গৃহকর্মে মগ্ন ছিল, তা আপনি সহজেই অপহরণ করেছেন। এখন আমাদের পা দুখানি এক পাও আপনার পাদপদ্মমূল থেকে চালিত হতে চায় না। আমরা কিভাবে ব্রজে ফিরে যাব? আর সেখানে গিয়েই বা আমরা কি করব? হে শ্রীকৃষ্ণ, আপনার সহাস্য অবলোকন ও বাঁশির সুমধুর সঙ্গীতে আমাদের হৃদয়ের অভ্যন্তরে যে অগ্নি প্রজ্বলিত হয়েছে, সেখানে আপনার অধরামৃত সিঞ্চন করুন। তা যদি না করে, হে সখে, আপনার বিরহানলে আমাদের দেহকে ন্যস্ত করে ধ্যান যোগে যুগের ন্যায় আপনার চরণ কমল লাভ করব। হে কমললোচন, আপনার পদতলের স্পর্শ লক্ষ্মীদেবীর কাছেও উৎসব স্বরূপ। অরণ্যবাসী জনপ্রিয় আপনার ওই পাদপদ্মদ্বয় আমরাও স্পর্শ করব। যতক্ষণ না আমরা আপনার দ্বারা পূর্ণরূপে সন্তুষ্ট হচ্ছি, ততক্ষণ আমরা অন্য কোনো মানুষের সামনে অবস্থান করতে অক্ষম হয়ে থাকব।
লক্ষ্মী দেবী, যার কটাক্ষ লাভের জন্য দেবতারাও প্রবল প্রয়াস করেন, যিনি ভগবান নারায়ণের বক্ষবিলাসিনী, সেই তিনিও তুলসী দেবী ও ভগবানের অন্যান্য বৃত্তগণের সঙ্গে একত্রে সেই পদযুগলের রেণুলাভের আকাঙ্ক্ষা করেন। তেমনি আমরাও আপনার চরণ কমলদয়ের রেণুর আশ্রয় গ্রহণের শরণাপন্ন হয়েছি। অতএব হে দুঃখহারী, যারা গৃহ ও পরিবার পরিত্যাগ করে শুধু আপনার উপাসনার আশায় আপনার পাদমূলে আগমন করেছে, সেই আমাদের প্রতি প্রসন্ন হন। আপনার সুন্দর হাস্যময় কটাক্ষপাতে আমাদের চিত্ত গভীর কামনায় দগ্ধ হচ্ছে। হে পুরুষরত্ন, দয়া করে আমাদের আপনার দাস্য প্রদান করুন। আপনার অলঙ্কৃত মুখমণ্ডল, আপনার কর্ণকুণ্ডলের সৌন্দর্যমণ্ডিত গণ্ডস্থল, আপনার অধরের সুধা, ঈষৎ হাস্যযুক্ত অবলোকন, অভয় প্রদানকারী বাহুযুগল এবং লক্ষ্মী দেবীর আনন্দের একমাত্র উৎসস্বরূপ আপনার বক্ষস্থল দর্শন করে আমরা আপনার দাসী হয়েছি। হে কৃষ্ণ, আপনার মধুর বংশীধ্বনি শ্রবণে সম্মোহিত হয়ে ত্রিজগতের কোন নারী না তার ধর্মীয় আচরণ হতে বিচলিত হয়েছে? আপনার সৌন্দর্য সমগ্র ত্রিভুবনকে পবিত্র করে। এমনকি আপনার রূপ দর্শন করে গাভীরা, পক্ষীরা, বৃক্ষগুলি ও মৃগদলও পুলকিত হয়। আদিপুরুষ পরমেশ্বর ভগবান যেমন দেবলোক রক্ষা করেন, তেমনি ব্রজবাসীগণের ভয় ও দুঃখ নিবারণের জন্য আপনিও আবির্ভূত হয়েছেন। অতএব হে আর্তবন্ধু, দয়া করে আপনার এই দাসীগণের উত্তপ্ত স্তনে ও শিরে আপনার করপদ্ম স্থাপন করুন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, গোপীদের এই সকল বিলাস বাক্য শ্রবণ করে মহাযোগীগণেরও অধীশ্বর ভগবান কৃষ্ণ স্বয়ং নিত্য তৃপ্ত হয়েও সহাস্যী গোপীগণের সঙ্গে আনন্দ উপভোগ করলেন। সেই সময়ে উদার ক্রিয়াকলাপে এবং উদার হাস্যে কুন্দ কুসুম্বদন্তের কান্তি শোভিত ভগবান শ্রীকৃষ্ণ তার দৃষ্টিপাতে উৎফুল্লমুখী সম্মিলিত সেই গোপীগণের মাঝে নক্ষত্র পরিবেষ্টিত চন্দ্রের মতো শোভা পাচ্ছিলেন। গোপীগণ তার স্তুতিগান করলে সেই শতরমণী যুতপতি তদুত্তরে উচ্চস্বরে গান করলেন। তিনি তার বৈজয়ন্তীমালা পরিধান করে বৃন্দাবন অরণ্যকে শোভিত করে তাদের মধ্যে বিচরণ করতে লাগলেন। শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে শীতল বালুকাময় ও নদীর তরঙ্গে উৎফুল্লিত কুমুদের সুগন্ধিবাহী বায়ুতে পূর্ণ যমুনার তীরে গমন করলেন। সেখানে কৃষ্ণ গোপীদের দিকে বাহু প্রসারিত করে তাদের আলিঙ্গন করলেন। তাদের হাত, কেশ, উরু, নিবি, স্তন স্পর্শের দ্বারা ক্রীড়াস্থলে তার নখাগ্র দ্বারা আঁচড় কেটে এবং তাদের সঙ্গে কৌতুক, দৃষ্টিপাত ও হাস্যের মাধ্যমে ব্রজের সুন্দরী গোপীগণের কামভাব উদ্দীপ্ত করে ভগবান তার লীলা উপভোগ করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ মনোযোগ লাভ করে গোপীরা প্রত্যেকেই নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ নারী মনে করে গর্বিত হলেন। ভগবান কেশব গোপীগণের সৌভাগ্যজনিত অত্যন্ত গর্বভাব দর্শন করে তাদের সেই গর্ব প্রশমনের জন্য তাদের প্রতি আরো কৃপাবশত তৎক্ষণাৎ অন্তর্হিত হলেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, সহসা ভগবান কৃষ্ণ অন্তর্হিত হলে যুতপতির অদর্শনে হস্তিনীদের মতো গোপীরাও তার অদর্শনে অত্যন্ত সন্তাপগ্রস্ত হলেন। গোপীরা বিভোর হৃদয়ে শ্রীকৃষ্ণের গমনভঙ্গি, অনুরাগ হাস্য, সবিলাস দৃষ্টিপাত, মনোরম আলাপ ও তাদের সঙ্গে আরো অন্যান্য লীলাবিলাসের কথা স্মরণ করছিলেন। এইভাবে রমাপতি কৃষ্ণের ভাবনায় মগ্ন হয়ে গোপীরা তার বিভিন্ন অপাকৃত লীলার অনুকরণ করতে লাগলেন। যেহেতু কৃষ্ণপ্রিয়া গোপীগণ তাদের প্রিয়তম কৃষ্ণের ভাবনায় মগ্ন ছিলেন, তাদের দেহ তার গমন, হাস্য, অবলোকন, আলাপ ও অন্যান্য বৈশিষ্ট্য সমূহের অনুকরণ করছিল। কৃষ্ণাত্মিকা রূপে লীলাবিলাসশালিনী তারা একে অপরকে আমি কৃষ্ণ বলে জ্ঞাপন করছিলেন। উচ্চস্বরে কৃষ্ণের গান করতে করতে সমগ্র বৃন্দাবনের অরণ্য জুড়ে দলবদ্ধ উন্মত্ত নারীদের মতো তারা তাকে অন্বেষণ করতে লাগলেন। এমনকি তারা বৃক্ষগুলির কাছেও সকল জীবের পরমাত্মা সম অন্তরে ও বাহিরে আকাশবৎ উপস্থিত শ্রীকৃষ্ণ সম্বন্ধে জিজ্ঞাসা করছিলেন। গোপীরা বললেন,
হে অশ্বথ, হে প্লক্ষ, হে ন্যাগ্রোধ, তোমরা কি কৃষ্ণকে দেখেছ? নন্দ মহারাজের ওই পুত্র তার প্রেমময় দৃষ্টি ও হাস্য দ্বারা আমাদের মন হরণ করে প্রস্থান করেছেন। হে কুরুবক বৃক্ষ, হে অশোক, হে নাগ, পুন্নাগ ও চম্পক, যার হাস্য সকল মানিনীগণের দর্পহরণ করে, বলরামের সেই কনিষ্ঠ ভ্রাতাকে এই পথ দিয়ে যেতে দেখেছ কি? হে পরম কল্যাণপ্রদ, গোবিন্দের চরণ কমলের অত্যন্ত প্রিয় তুলসী, তোমাকে গলায় ধারণ করে ভ্রমরের দলের সঙ্গে তুমি কি অচ্যুতকে যেতে দেখেছ? হে মালতী, হে মল্লিকা, হে জাতি আর যুথিকা, তার কর স্পর্শ দিয়ে তোমাদের আনন্দ দিতে দিতে মাধব কি এই পথ দিয়ে গিয়েছেন? হে চুত, হে প্রিয়াল, হে পনস, আসন ও কুবিদার, হে জম্ভু, হে অর্ক, হে বিল্ল, বকুল ও আম্র, হে কদম্ব ও নীপ এবং যমুনার উপকূলবাসী, পরার্থে জীবন ধারণকারী অন্যান্য বৃক্ষগণ, আমরা গোপীরা আমাদের হৃদয় হারিয়েছি, তাই দয়া করে আমাদের বলো, কৃষ্ণ কোথায় গিয়েছেন? হে পৃথিমাতা, ভগবান কেশবের পাদপদ্মের স্পর্শ লাভ করার জন্য তুমি কোন তপশ্চর্যা করেছিলে, যা পরমানন্দ আনয়ন করে তোমার রমরাজি দ্বারা শরীরকে পুলকিত করে শোভাপ্রাপ্ত করেছে? তুমি কি ভগবানের বর্তমান আবির্ভাবে এই আনন্দভাব লব্ধ হয়েছ, নাকি আরও পূর্বে যখন তিনি বামনদেব রূপে তোমাতে পাদস্পর্শ করেছিলেন, কিংবা তারও পূর্বে যখন তিনি বরাহ অবতার রূপে তোমাকে আলিঙ্গন করেছিলেন তখন? হে সখী হরিণী, তোমাদের নয়নের পরমানন্দ আনয়নকারী শ্রী অচ্যুত কি তার প্রিয়ার সঙ্গে এখানে রয়েছেন? কারণ তার সখীকে আলিঙ্গনের সময়ে তার সখীর বক্ষের কুমকুমে রঞ্জিত তার কুন্দফুলের মালার সৌরভ এই পথে প্রবাহিত হচ্ছে। হে তরুগণ, আমরা দেখছি তোমরা প্রণত হয়ে রয়েছ তুলসী মঞ্জুরির মালায় সুশোভিত ও চারধারে গুঞ্জরিত মত্ত ভ্রমরেরা, যার পশ্চাদানুগামী সেই রামানুজ যখন এখান দিয়ে গমন করলেন, তিনি কি তার প্রীতিময় দৃষ্টিপাতে তোমাদের প্রণাম গ্রহণ করেছেন? তিনি নিশ্চয়ই তার বাহু তার প্রিয়তমার স্কন্ধে স্থাপন করে অন্য হাতে পদ্মফুল ধারণ করে রয়েছে। কৃষ্ণের বিষয়ে এই লতাগুলিকে জিজ্ঞাসা করা যাক। তারা নিজ প্রতি এই বৃক্ষটির বাহু আলিঙ্গন করে থাকলেও নিশ্চয়ই তারা কৃষ্ণের নখস্পর্শিতা হয়েছে, কারণ আনন্দে তাদের গায়ে রোমাঞ্চভাব প্রকাশ করছে। এই সকল কথা বলার পর কৃষ্ণ অন্বেষণে কাতর গোপীগণ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে তার বিভিন্ন লীলাশ্রমের অনুকরণ করতে শুরু করলেন। পুতনার অনুকরণে একজন গোপী শিশু কৃষ্ণের মতো অভিনয়কারী অন্য এক গোপীকে তার স্তনপান করানোর ভান করলেন। আরেকজন গোপী ক্রন্দনরত শিশু কৃষ্ণের অনুকরণে সকটা সুরের অভিনয়কারী এক গোপীকে পদাঘাত করলেন। ঋণাবর্তের ভূমিকা গ্রহণ করে একজন গোপী শিশু কৃষ্ণের অভিনয়কারী অন্য একজন গোপীকে অপহরণ করলেন। তখন আরেকজন গোপী হামাগুড়ি দিতে লাগলেন, আর তার পাদখানি আকর্ষণ করার সময় তার কিঙ্কিনি ধ্বনিত হতে লাগল। গোপবালকদের ভূমিকা পালনকারী কয়েকজনের মধ্যে দুজন গোপী রাম ও কৃষ্ণের অভিনয় করলেন। কৃষ্ণরূপে এক গোপী বৎসাসুর রূপী আরেক গোপীকে হত্যার অভিনয় করলেন এবং দুজন গোপী বকাসুর বধের অভিনয় করলেন। দূরে বিচরণকারী গাভীদের কৃষ্ণ যেভাবে আহ্বান করেন, যেভাবে তিনি বংশীধ্বনি করেন এবং যেভাবে তিনি বিভিন্ন ক্রীড়া করেন, একজন গোপী অবিকলভাবে তা অনুকরণ করলে অন্য গোপীগণ সাধু সাধু শব্দে তাকে অভিনন্দিত করলেন। আরেকজন গোপী কৃষ্ণগত চিত্তা হয়ে অন্য এক সখীর কাঁধে হাত রেখে ভ্রমণ করতে করতে ঘোষণা করলেন, আমি কৃষ্ণ, কত মনোহরভাবে আমি চলছি তা দেখো। একজন গোপী বললেন, ঝড় বৃষ্টিতে তোমরা কেউ ভয় পেও না, আমি তোমাদের রক্ষা করব। এই বলে সেই গোপী তার উত্তরীখানি তার মাথার উপরে তুলে ধরলেন। শ্রীল সুখদেব গোস্বামী বলে চললেন, হে রাজন, একজন গোপী অন্য একজন গোপীর কাঁধে উঠে তার চরণ অপর গোপীর মাথায় রেখে বললেন, রে দুষ্ট নাগ, এখান থেকে চলে যাও। তোমার জানা উচিত যে দুষ্টদের দণ্ডদানের জন্য আমি এই জগতে জন্মগ্রহণ করেছি। তখন অন্য একজন গোপী বলে উঠলেন, হে গোপ বালকেরা,
এই ভয়ঙ্কর দাবানলের দিকে লক্ষ্য করো। শীঘ্রই তোমাদের চোখ বন্ধ করো, আমি অনায়াসে তোমাদের রক্ষা করব। একজন গোপী তার এক তন্বীর সঙ্গীকে ফুলমালা দিয়ে বন্ধন করে বললেন, এখন আমি এই ভাণ্ডভঙ্গকারী মাখনচোর বালকটিকে বাঁধব। দ্বিতীয় গোপী তখন ভীত হবার ভান করে তার সুন্দর নয়ন দুটি ও মুখ আচ্ছাদিত করলেন। এইভাবে গোপীরা যখন কৃষ্ণলীলা অনুকরণ করছিলেন এবং পরমাত্মা কৃষ্ণ কোথায় থাকতে পারেন বলে বৃন্দাবনের বৃক্ষলতাদের প্রশ্ন করছিলেন, তখন দৈবাত তারা বনের একটি কোণে তার পদচিহ্ন লক্ষ্য করলেন। এই সকল পদচিহ্নে ধ্বজ, পদ্ম, বজ্র, অঙ্কুশ, জপ প্রভৃতি চিহ্নগুলি পরিষ্কারভাবে নির্ণয় করছে যে সেগুলি সেই মহাত্মা নন্দ মহারাজের পুত্রেরই পদচিহ্ন। তার পদচিহ্নের প্রদর্শিত পথে গোপীরা কৃষ্ণের পথ অনুসরণ করতে লাগলেন, কিন্তু যখন দেখলেন সেই পদচিহ্ন তার অন্যতম প্রিয়তমার পদচিহ্নের সঙ্গে সংমিশ্রিত হয়েছে, তখন তারা আকুল হয়ে এইভাবে বলতে লাগলেন, এখানে আমরা কোনো গোপীর পদচিহ্ন দেখছি, যে নিশ্চয়ই নন্দ মহারাজের পুত্রের সঙ্গে গমন করেছে। ঠিক যেমন কোনো হস্তি বা সঙ্গী হস্তিনীর কাঁধের উপরে তার সুর স্থাপন করে, কৃষ্ণ নিশ্চয়ই তার বাহু তার স্কন্ধে স্থাপন করেছিলেন। এই বিশেষ গোপী নিশ্চয় যথার্থভাবে সর্বশক্তিমান ভগবান গোবিন্দের আরাধনা করেছিলেন। তাই তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে তিনি অবশিষ্ট আমাদের পরিত্যাগ করে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়েছেন। হে গোপীগণ, গোবিন্দের পাদপদ্ম রেণু এতই পবিত্র যে ব্রহ্মা, শিব ও রমাদেবীও পাপ নাশের জন্য সেই রেণু তাদের মস্তকে ধারণ করে। সেই বিশেষ গোপীর পদচিহ্নগুলি আমাদের অতিশয় ক্ষুব্ধ করছে। সমস্ত গোপীদের মধ্যে সে একা নির্জনে অপহৃত হয়ে শ্রীকৃষ্ণের অদস্যুদা পান করছে। দেখো, এখানে আমরা আর তার পদচিহ্ন দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই তৃণাঙ্কুর তার সুকোমল পদতল ব্যতীত হয়েছিল, তাই তার প্রিয়তম তার প্রিয়সীকে স্কন্ধে ধারণ করে। হে গোপীগণ, লক্ষ্য করো, তার প্রিয়তমার ভার বহন নিশ্চয়ই তার কাছে কষ্টকর হয়েছিল, আর তাই এই স্থানে কাম পীড়িত কৃষ্ণের পদচিহ্নগুলি ভূমিতে কতখানি গভীর হয়েছে। আর এখানে পুষ্পচয়নের জন্য সেই মহাত্মা চতুর্বালকটি নিশ্চয়ই তার প্রিয়সীকে নামিয়েছিলেন। দেখো, প্রিয়তম কৃষ্ণ এই স্থানে কিভাবে তার প্রিয়তমার জন্য পুষ্পচয়ন করেছেন। এখানে তিনি কেবলমাত্র তার পদদ্বয়ের সম্মুখভাগের চিহ্ন রেখে গেছেন, কারণ ফুলের নাগাল না পাওয়ার জন্য তিনি তার পায়ের আঙুলের উপরে দাঁড়িয়েছিলেন। কৃষ্ণ নিশ্চয়ই এইখানে তার প্রিয়সীর কৃশ প্রসাদনের জন্য উপবেশন করেছিলেন। তার চয়ন করা পুষ্পে সেই কামী বালক নিশ্চয়ই সেই কামিনীকে চূড়া নির্মাণ করে দিয়েছিলেন। ভগবান কৃষ্ণ সক্রীড়, আত্মারাম এবং স্বয়ং সম্পূর্ণ হওয়া সত্ত্বেও সাধারণ কামুক মানুষের দুর্দশা ও নারীদের দুরাত্মতা প্রদর্শনের জন্য সেই গোপীদের সঙ্গে বিহার করেছিলেন। সম্পূর্ণরূপে বিভ্রান্ত মানা গোপীরা বিচরণ করতে করতে কৃষ্ণের বিবিধ লীলাসমূহের চিহ্ন দেখাচ্ছিলেন। অন্য সকল গোপীদের পরিত্যাগ করে যে বিশেষ গোপীকে কৃষ্ণ নির্জন বনে নিয়ে গিয়েছিলেন, তিনি নিজেকে অন্যান্য নারীর মধ্যে শ্রেষ্ঠা বিবেচনা করে ভাবতে লাগলেন, অন্যান্য গোপীরা কাম বেগে সমাগতা হলেও আমার প্রিয়তম অন্য গোপীদের পরিত্যাগ করে কেবলমাত্র আমাকেই গ্রহণ করেছেন। বৃন্দাবন অরণ্যের এক অংশ দিয়ে প্রণয়ী যুগল যখন গমন করছিলেন, তখন সেই বিশেষ গোপী নিজের জন্য গর্ব অনুভব করে ভগবান কেশবকে বললেন, আমি আর হাঁটতে পারবো না, যেখানে তুমি যেতে চাও আমাকে বহন করে নিয়ে চলো। এইভাবে শুনে শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, আমার কাঁধে আরোহণ করো। কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি অন্তর্হিত হলেন। তার প্রিয়তমা তখনই অনুতাপ করতে লাগলেন। তিনি ক্রন্দন করলেন, হে নাথ, হে রমন, হে প্রিয়তম, তুমি কোথায়, তুমি কোথায়? হে মহাবাহু, হে সখে, তোমার দিনী দাসীকে দয়া করে তোমার দর্শন দান করো। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণের গমন পথ অন্বেষণ করতে করতে অদূরে তাদের প্রিয় বিরহমোহিত দুঃখিতা সখীকে তারা দেখতে পেলেন। মাধব কিভাবে তাকে সম্মান প্রদান করেছিলেন, কিন্তু তার দৌরাত্ম্যবশত
কিভাবে তখন তিনি অবমাননা ভোগ করলেন। তিনি তাদের সেই সব কথা বললেন। এই সমস্ত কথা শ্রবণ করে গোপীরা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। অতঃপর চন্দ্রলোকে যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত গোপীগণ কৃষ্ণের অন্বেষণে বনের ভিতরে প্রবেশ করলেন। কিন্তু যখন অন্ধকারে নিমজ্জিত হলেন তখন তারা নিবৃত্ত হলেন। তখন শ্রীকৃষ্ণগত চিত্তা, তদালাপরতা এবং তার লীলা অনুকরণে তদাত্মিকা গোপীগণ উচ্চস্বরে কৃষ্ণ গুণগান করতে করতে তাদের নিজ নিজ গৃহের কথা সম্পূর্ণ বিস্তৃত হলেন। গোপীগণ পুনরায় কালিন্দী তটে আগমন করে কৃষ্ণকে ভাবতে ভাবতে তার আগমন আকাঙ্ক্ষায় একত্রে উপবেশন করে তার গান করতে লাগলেন। গোপীরা বললেন, হে দয়িত, তোমার জন্ম ব্রজভূমিকে অত্যন্ত মহিমাময় করে তুলেছে, আর তাই ভাগ্যদেবী ইন্দিরা এখানে সর্বদা বিরাজ করে। কেবলমাত্র তোমারই জন্য আমরা তোমার অনুগত দাসীরা আমাদের জীবন ধারণ করেছি। আমরা তোমাকে সর্বত্র অন্বেষণ করছি। দয়া করে আমাদের তুমি দর্শন দাও। হে সুরতনাথ, তোমার দৃষ্টির সৌন্দর্য শরৎকালীন সরোবরে সুজাত বিকাশিত কমল গর্ভের সৌন্দর্যকে অতিক্রম করে। হে অভীষ্টপ্রদ, নিজেদের যারা বিনামূল্যে তোমার কাছে সমর্পণ করেছে সেই দাসীদের তুমি বধ করছো, এটা কি বধ নয়? হে পুরুষ শ্রেষ্ঠ, আপনি বারবার আমাদের সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা করেছেন। বিষাক্ত জল থেকে, ভয়ঙ্কর নরখাদক অগ থেকে, প্রচণ্ড বর্ষণ থেকে, তৃণাবর্তাসুর থেকে, ইন্দ্রের ভয়ঙ্কর বজ্র থেকে, বৃষাসুর থেকে এবং ময়দানবের পুত্রের থেকে। হে সখে, তুমি কেবল গোপী যশোদারী পুত্র নও, পরন্তু সকল প্রাণীর অন্তর্যামী সাক্ষী স্বরূপ। যেহেতু ব্রহ্মা তোমাকে ব্রহ্মাণ্ড রক্ষার্থে অবতীর্ণ হতে প্রার্থনা করেছিলেন, তুমি তাই এখন সাত্তৎ বংশে অবতীর্ণ হয়েছ। হে বৃষ্ণি শ্রেষ্ঠ, তোমার পদ্ম সদৃশ্য হস্ত, যা লক্ষ্মী দেবীর করদয় গ্রহণ করেছে, যা সংসার ভয়ে ভীত, তোমার পাদপদ্মের শরণাগতদের অভয়দান করে থাকে। হে কান্ত, সেই আকাঙ্ক্ষা পূরণকারী করপদ্ম আমাদের মস্তকে স্থাপন করো। হে ব্রজজনের দুঃখ বিনাশক, হে নারী জাতির বীর পুরুষ, তোমার হাস্য ভক্তদের গর্বনাশ করে। হে সখে, দয়া করে তোমার দাসী রূপে আমাদের গ্রহণ করে তোমার সুন্দর বদনকমল দর্শন করাও। তোমার পাদপদ্মদয় শরণাগত সকল প্রাণীর পাপ বিনাশ করে। সেই পাদদয় তৃণচর গাভীর অনুগমন করে এবং তা লক্ষ্মীদেবীর নিত্য আবাস। তুমি একবার কালীয় নাগের ফনায় সেই পাদদয় স্থাপন করেছিলে। দয়া করে সেই পাদদয় আমাদের স্তনদেশে অর্পণ করে আমাদের হৃদয়ের কাম ছেদন করো। হে পদ্মলোচন, তোমার সুমধুর কণ্ঠস্বর ও মনোহর পদাবলী যা বিদগ্ধ জনের মন আকর্ষণ করে তা আমাদের ক্রমশ বিমোহিত করছে। হে আমাদের প্রিয় বীর, দয়া করে তোমার দাসীগণকে তোমার অধরামৃতে সঞ্জীবিত করো। হে প্রভু, বহু জনমের বহু সুকৃতিকারী মানুষেরা জগতে এসে তোমার প্রেমতপ্ত ব্যক্তিদের জীবনস্বরূপ কবিদের সঙ্গীত কুলুসনাসী শ্রবণমঙ্গল সর্বতা ক্লিষ্ট সর্বব্যাপক তোমার কথামৃত সারা জগৎ জুড়ে প্রচার করে। তোমার হাস্য, তোমার মধুর প্রীতিময় দৃষ্টি, অন্তরঙ্গ লীলাসমূহ, তোমার সঙ্গে উপভোগ করা ব্যক্তিগত কথাগুলি, এই সমস্ত কিছুই নিবিষ্ট চিত্তে স্মরণ করা মঙ্গলজনক, আর তা আমাদের হৃদয় স্পর্শ করে। কিন্তু একই সঙ্গে হে কপট, তা আমাদের মন অত্যন্ত ক্ষুব্ধ করে। হে নাথ, হে কান্ত, তুমি যখন গুষ্ট ত্যাগ করে গোচরণে গমন করো তখন কমলের চেয়েও মনোহর তোমার পাদদয় তীক্ষ্ণ শস্যের শীষ ও রুক্ষ তৃণ অঙ্কুরে ক্লিষ্ট হতে পারে। এই ভাবনায় আমাদের মন বিচলিত থাকে। দিনের শেষে ধূলি দূষরিত ঘন নীল কুন্তলাবৃত তোমার বদন কমলখানি পুনঃ পুনঃ আমাদের প্রদর্শন করে হে বীর, তুমি আমাদের মনে স্মৃতির বেদনা উৎপন্ন করো। ব্রহ্মার আরাধিত তোমার পাদপদ্ম সকল প্রণত জনের আকাঙ্ক্ষা পূরণকারী, পৃথিবীর ভূষণ স্বরূপ পরম সুখদায়ক, তার আপৎকালে ধ্যানের যথার্থ বিষয়। হে রমন, হে দুঃখহারী, দয়া করে সেই পাদপদ্ম আমাদের স্তনে অর্পণ করো। হে বীর, দয়া করে তোমার মাধুর্য সুখবর্ধক ও শোক বিনাশক অধরামৃত আমাদের বিতরণ করো।
সেই অমৃত মানুষের জন্য আসক্তির বিস্মরণ ঘটায় এবং তোমার ধ্বনিত বেণুর দ্বারা সুষ্ঠুভাবে তা আস্বাদন করা যায়। দিবাভাগে তুমি যখন বনে গমন করো, তোমাকে দেখতে না পেয়ে ঘন কালো আমাদের জন্য একযুগ হয়ে ওঠে। এমনকি যখন তোমার সুন্দর কুঞ্চিত কুন্তলযুক্ত মুখমণ্ডল আগ্রহ ভরে নিরীক্ষণ করি, মন্দ বিধাতার সৃষ্ট আমাদের চোখের পাতার দ্বারা আমাদের আনন্দ বিঘ্নিত হয়। হে অচ্যুত, তুমি ভালো করেই জানো কেন আমরা এখানে এসেছি। তোমার মতো স্বর ছাড়া আর কেউ বা তার বাঁশির উচ্চ গীতে মোহিত করে মধ্যরাত্রিতে আগত যুবতী নারীদের পরিত্যাগ করবে? কেবল তোমাকে দর্শন করার জন্যই আমাদের পতি, পুত্র, গুরুজন, ভ্রাতা ও অন্যান্য আত্মীয় স্বজনকে সম্পূর্ণরূপে আমরা অগ্রাহ্য করেছি। আমরা যখন তোমার সঙ্গে একান্তে অন্তরঙ্গ কথোপকথনের কথাগুলি মনে করি, তখন আমাদের মন বারবার মোহিত হতে থাকে। আমাদের হৃদয়ে কামের উদয় অনুভব করি। আর তোমার হাস্যমুখ, তোমার প্রেমময় দৃষ্টি ও লক্ষ্মী দেবীর বিশ্রামস্থল, তোমার বিশাল বক্ষকে মনে করি। এইভাবে তোমার প্রতি আমাদের অতিশয় স্পৃহা জন্মায়। হে প্রিয়, তোমার সর্বমঙ্গলময় আবির্ভাব ব্রজবাসীদের দুঃখ বিনাশক। আমাদের মন তোমার সঙ্গ সাগ্রহে আকাঙ্ক্ষা করে। দয়া করে আমাদের কিঞ্চিৎ সেই ঔষধ প্রদান করো, যা তোমার ভক্তের হৃদয়ের ব্যাধির প্রতিকার করে। হে প্রিয়, তোমার সুকুমল চরণ কমল আহত হবে, এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবন শুরু, তাই বনচারণের সময় পাথরকুচির আঘাতে তোমার সুকুমল চরণ যুগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এইভাবে নানা মধুর উপায়ে তাদের হৃদয় হতে উচ্চারিত গান ও প্রলাপ করতে করতে গোপীরা ঐচ্ছেশ্বরে রোদন শুরু করলেন। তারা শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল ছিলেন। তারপর ভগবান কৃষ্ণ সহাস্যবদনে গোপীদের সম্মুখে আবির্ভূত হলেন। মালা ও পীতবাস পরিহিত সাধারণ মানবের মন হরণকারী স্বয়ং কামদেবেরও মনমোহন রূপে তিনি আবির্ভূত হলেন। গোপীগণ যখন দেখলেন যে তাদের প্রিয়তম কৃষ্ণ তাদের কাছে ফিরে এসেছেন, তখন তারা তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়লেন, আর তার প্রতি প্রীতিবশত তাদের নেত্রদ্বয় উৎফুল্লিত হয়ে উঠল, যেন তাদের জীবনে প্রাণবায়ু ফিরে এলো। একজন গোপী আনন্দে কৃষ্ণের হাত তার অঞ্জলিবদ্ধ হাতে গ্রহণ করলেন এবং আরেকজন কৃষ্ণের চন্দন চর্চিত বাহু তার স্কন্ধে ধারণ করলেন। এক তন্নী গোপী অঞ্জলিবদ্ধ হাতে শ্রদ্ধাপূর্ণভাবে কৃষ্ণ চর্বিত তাম্বুল গ্রহণ করলেন, আর অন্য একজন বিরহ সন্তপ্ত গোপী তার পাদপদ্মদ্বয় তার স্তনযুগলি স্থাপন করলেন। প্রেমময় ক্রোধে বিহ্বল একজন গোপী উষ্ট দংশন করে ভ্রুকুটিযুক্ত কটাক্ষপাত দ্বারা কৃষ্ণকে যেন তাড়িত করতে লাগলেন। ঠিক যেমন যোগীগণ তার চরণে মনোনিবেশ করেও কখনো তৃপ্ত হন না, তেমনি অন্য একজন গোপী কৃষ্ণের বদনকমল অপলোক নয়নে অবলোকন করে তার মাধুর্য গভীরভাবে আস্বাদন করেও যেন তৃপ্ত হতে পারলেন না। একজন গোপী স্বীয় নেত্র রন্ধ্রের মাধ্যমে ভগবানকে তার হৃদয়ে স্থাপন করলেন। তারপর চক্ষু মুদিত করে পুলকিত শরীরে তাকে অনবরত আলিঙ্গনে তিনি ভগবানের ধ্যানরত এক যোগীর মতো হয়ে উঠলেন। তাদের প্রিয় কৃষ্ণকে পুনরায় দর্শন করে সকল গোপীগণ পরমানন্দে মত্ত হয়ে উঠলেন। সংসার তপ্ত ব্যক্তিগণ কোনো পরম ভাগবতকে প্রাপ্ত হলে যেমন তাদের দুর্দশা বিস্তৃত হয়, ঠিক তেমনি তারা বিরহ যন্ত্রণা পরিত্যাগ করেছিলেন। সর্বসন্তাপযুক্ত গোপীগণ দ্বারা পরিবৃত হয়ে পরমেশ্বর ভগবান অচ্যুত দীপ্তিমান রূপে বিরাজ করছিলেন। হে রাজন, ঐশ্বর্যাদিময়ী স্বরূপ শক্তি দ্বারা পরিবৃত হয়ে পরমাত্মা যেভাবে শোভা পান, শ্রীকৃষ্ণ এইভাবে দীপ্যমান হয়েছিলেন। সর্বশক্তিমান ভগবান অতঃপর গোপীদের তার সঙ্গে কালিন্দীর হস্তরূপ তরঙ্গ দ্বারা ব্যাপ্ত কোমল বালুকাময় তটে নিয়ে গেলেন। সেই পবিত্র স্থানের প্রস্ফুটিত কন্দ ও মন্দার ফুলের সৌরভ বাহিত বাতাস ভ্রমরদের আকর্ষিত করছিল, আর শরৎকালীন চন্দ্রের কিরণ প্রাচুর্য রাত্রির অন্ধকার দূর করেছিল। কৃষ্ণ দর্শনে মূর্তিমান বেদগণ যেমন পূর্ণ মনস্কাম প্রাপ্ত হয়েছিলেন, তেমনি কৃষ্ণ দর্শনের আনন্দে
গোপীগণের হৃদয়ের ব্যথাও দূরীভূত হল। তাদের স্তনের কুমকুম রঞ্জিত উত্তরীয় দ্বারা তাদের প্রিয়তম কৃষ্ণের জন্য তারা আসন রচনা করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার জন্য যোগেশ্বরগণ তাদের হৃদয় মধ্যে আসন কল্পনা করেন, তিনি গোপীগণের সভা মধ্যে তার আসন গ্রহণ করলেন। গোপীগণ তার অর্চনা করলে ত্রিলোকে লক্ষ্মীর একমাত্র আবাসস্থল রূপ তার চিন্ময় শরীর দীপ্যমান সভায় প্রকাশিত হয়েছিল। গোপীগণ তাদের কোলে অনঙ্গবর্ধক কৃষ্ণের হস্ত ও পদদ্বয় স্থাপনা করে কটাক্ষ, হাস্যলীলা ও ভ্রুবিলাস বিভ্রম মাধ্যমে তাকে সম্মানিত করলেন। এমনকি যখন তারা অর্চনা করছিলেন, কিঞ্চিত ক্রোধ অনুভবের মাধ্যমে তারা তার উদ্দেশ্যে বলতে লাগলেন, কিছু মানুষ কেবল তাদেরই ভালোবাসে যারা তাদের ভালোবাসে, যখন অন্যান্যরা সেই সব জনদেরও ভালোবাসে যারা তাদের ভালোবাসে না বা বিরোধী ভাবাপন্ন। এরপরেও আরো কিছু মানুষ রয়েছে যারা কারো প্রতি ভালোবাসা প্রদর্শন করে না। প্রিয় কৃষ্ণ, দয়া করে এই ব্যাপারটি আমাদের যথাযথভাবে বর্ণনা করো। পরমেশ্বর ভগবান বললেন, তথাকথিত সুহৃদগণ যারা নিজেদের লাভের আশায় পরস্পরকে ভালোবাসা প্রদর্শন করে তারা প্রকৃতপক্ষে স্বার্থপর। তাদের মধ্যে সত্যিকারের সৌহার্দ্য নেই, ধর্মও নেই। প্রকৃতপক্ষে তারা যদি নিজেদের লাভের প্রত্যাশা না করত, তবে তারা পারস্পরিক ভালোবাসাও বিনিময় করত না। হে সুমধ্যমাগণ, কিছু মানুষ রয়েছেন যারা প্রকৃত অর্থেই কারণে, যেমন পিতামাতা, স্বাভাবিকভাবেই স্নেহপ্রবণ। এই ধরনের মানুষেরা যারা প্রতিদানে ব্যর্থ মানুষদেরও একনিষ্ঠভাবে সেবা করে, তারাই ধর্মের প্রকৃত নির্ভুল পথ অনুসরণ করছে, আর তারাই সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। এরপর সেই ধরনের মানুষেরাও রয়েছে যারা আত্মাসুখী, আত্মকাম, অকৃতজ্ঞ ও গুরুদ্রোহী। এই ধরনের মানুষেরা তাদের ভালোবাসা প্রদানকারীকেও ভালোবাসে না। শত্রু ভাবাপন্নদের কথার কি বলার আছে? জীব যখন আমাকে ভালোবাসে, এমনকি তারা যখন আমার পূজাও করে, আমি তৎক্ষণাৎ সাড়া দিই না। তার কারণ, হে গোপীগণ, আমি তাদের প্রেমময় ভক্তিকে তীব্রতর করতে চাই। লব্ধ ধন নষ্ট হওয়া নির্ধন ব্যক্তি যেমন সেই ধনের চিন্তাতেই উদ্বিগ্ন থাকে, অন্য কোনো কিছুরই চিন্তা করতে পারে না, তখন তারা তেমনই হয়ে ওঠে। হে গোপীগণ, আমার জন্য তোমরা লোকাচার, বৈদিক নির্দেশ এবং আত্মীয় স্বজনদের পরিত্যাগ করেছ। তা সত্ত্বেও আমার প্রতি তোমাদের অনুরাগ বর্ধিত হবে বলে আমি তোমাদের দৃষ্টির অগোচর হয়েছিলাম। হে প্রিয়াগণ, আমি তোমাদের প্রিয় সাধনে প্রবৃত্ত, আমার প্রতি তোমরা অসন্তুষ্ট হইও না। হে গোপীগণ, আমার প্রতি তোমাদের নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারব না। আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণভাবে নিষ্কলুষ। তোমরা দুচ্ছেদ্য সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ, তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, গোপীগণ ভগবানের এরূপ মনোহর বাক্য শ্রবণ করে কৃষ্ণ বিরহজনিত দুঃখ পরিত্যাগ করলেন। তার চিন্ময় অঙ্গসমূহ স্পর্শ করে তাদের মনস্কামনা পূর্ণ হল। অতঃপর যমুনার তীরে নারীগণের মধ্যে রত্নসদৃশা আনন্দে পরস্পর বাহুপাশে আবদ্ধা বিশ্বস্ত গোপীগণের সঙ্গে ভগবান গোবিন্দ রাসনৃত্য আরম্ভ করলেন। গোপীমণ্ডলে মণ্ডিত হয়ে রাসনৃত্য উৎসব শুরু হল। যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজেকে বিস্তার করে প্রত্যেক দুজন গোপীর মাঝখানে প্রবেশ করে তাদের কণ্ঠে তার হস্ত স্থাপন করলে প্রত্যেক গোপী ভাবলেন যে তিনি একমাত্র তার কাছেই অবস্থান করছে। সস্ত্রীক অভিভূত দেবতাগণ সেই রাসনৃত্য দর্শনের আগ্রহে শীঘ্রই তাদের শত শত বিমানে আকাশ পরিব্যাপ্ত করেছিলেন। তখন আকাশ হতে পুষ্পবৃষ্টি সহকারে দুন্দুভি বেজে উঠল এবং সস্ত্রীক গন্ধর্বপতিগণ শ্রীকৃষ্ণের নির্মল মহিমাগান করতে লাগলেন। রাসমণ্ডলে প্রিয়তম শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়ারত গোপীগণের নূপুর, বলয় ও কিঙ্কিনীর তুমুল শব্দ হতে লাগল। নিত্যরত গোপীগণের মাঝে শ্রীকৃষ্ণ যেন স্বর্ণালঙ্কারের মধ্যে উজ্জ্বল নীলমণির ন্যায় অত্যন্ত দীপ্যমান ছিলেন। গোপীগণ যখন কৃষ্ণের গুণগান করছিলেন, তখন তাদের নিত্যরত পদদয়, কর সঞ্চালন, সুমধুর হাস্যের সঙ্গে ভ্রুবিলাস ও কুমোরের ভগ্নতা দ্বারা তাদের মুখমণ্ডল গর্মে সিক্ত হয়ে উঠেছিল। চঞ্চল স্তনবসন, গণ্ডস্থলে দুদুল্যমান কুণ্ডল, শিথিল কবরী,
ও কাঞ্চি সমন্বিত কৃষ্ণ গোপীগণ মেঘচক্রে বিদ্যুন্মালার ন্যায় শোভা পাচ্ছিলেন। কৃষ্ণ প্রেম উপভোগে আগ্রহী নানা রাগে রঞ্জিত কণ্ঠী গোপীগণ কৃষ্ণ স্পর্শে অতীব আনন্দিত হয়ে উচ্চস্বরের সঙ্গীত ও নৃত্য করছিলেন, আর তাদের সেই গানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত হয়েছিল। কোনো এক গোপী ভগবান মুকুন্দের গানের সঙ্গে সঙ্গে তার চেয়ে উন্নীত স্বরালাপে অমিশ্রিত স্বরজাতি স্বরে গান গেয়েছিলেন। কৃষ্ণ অত্যন্ত প্রীত হয়ে সাধু সাধু বলে তার গানের প্রশংসা করলেন। তখন অন্য একজন গোপী ওই স্বরালাপকেই ধ্রুবতালে পরিণত করে গান করেছিলেন। কৃষ্ণ তারও প্রশংসা করলেন। কোনো এক গোপী রাস নৃত্যে পরিশ্রান্ত হয়ে পার্শ্বস্থিত গদাধারী কৃষ্ণের স্কন্ধে তার বাহু দ্বারা আঁকড়ে ধরলেন। নৃত্যের ফলে তার হাতের বলয় ও চুলের ফুলগুলি শ্লথ হয়ে গিয়েছিল। একজন গোপী তার কাঁধের উপরে কৃষ্ণের চন্দন চর্চিত নীল পদ্মগন্ধযুক্ত বাহু আগ্রাণ করে রোমাঞ্চিতা হয়ে তা চুম্বন করতে লাগলেন। কোনো এক গোপী নিত্যবশত দোদুল্যমান কুণ্ডল যুগলের কান্তিতে দীপ্যমান নিজ গণ্ডস্থল শ্রীকৃষ্ণের গণ্ডস্থলে সংযোজিত করলে কৃষ্ণ তাকে সযত্নে তার চর্বিত তাম্বুল প্রদান করলেন। নিত্যপরায়ণা গীতরতা হয়ে নূপুর ও মেঘলায় শব্দায়মান কোনো গোপী ক্লান্ত হয়ে পড়লে পার্শ্বস্থিত ভগবান অচ্যুতের সুখকর করকমল নিজ স্তনযুগলের উপর ধারণ করলেন। লক্ষ্মী দেবীর একান্ত বল্লভ কমনীয় কৃষ্ণকে গোপীগণ তাদের অন্তরঙ্গ প্রেমিক রূপে লাভ করে পরমানন্দ উপভোগ করছিলেন। তার গুণগান করে গোপীর আনন্দে বিহার করার সময় তিনি তাদের গলা জড়িয়ে ধরেছিলেন। গোপীদের কানের পিছনে পদ্মফুল, গলের উপরে কেশগুচ্ছের শোভা এবং ছেদবিন্দু তাদের সৌন্দর্য বৃদ্ধি করেছিল। তাদের বলয় অনুপুরের ধ্বনি প্রতিধ্বনিতে সঙ্গীত সৃষ্টি হচ্ছিল এবং কোটিবন্ধনীর কিঙ্কিনি বিক্ষিপ্ত হয়ে পড়েছিল। এইভাবে রাসমণ্ডলীতে পরমেশ্বর ভগবানের সঙ্গে গোপীরা নৃত্য করেছিলেন এবং সেই সঙ্গে ভ্রমরকুল গুঞ্জন করে সঙ্গত সহযোগিতা করছিল। এইভাবে ভগবান কৃষ্ণ লক্ষ্মীপতি স্বয়ং শ্রী নারায়ণ ব্রজাঙ্গনাগণের সাহচর্যে আলিঙ্গন, করমর্দন, স্নিগ্ধাবলোকন, উদ্দাম বিলাস ও হাস্য সহকারে বালক যেমন নিজ প্রতিবিম্বের সঙ্গে খেলা করে এইভাবে ক্রীড়া করে আনন্দ গ্রহণ করেছিলেন। হে কুরু বংশাত বংশ মহারাজ পরীক্ষিত, শ্রীকৃষ্ণের অঙ্গসঙ্গ আনন্দে অভিভূত গোপীগণের ইন্দ্রিয় সমূহ বিবশ হওয়ায় তাদের কেশধাম, তাদের পরিধেয় বসন, কাচুলি, মালা ও অলঙ্কারাদি স্থলিত হয়ে পড়লে আর আগের মতো তারা তা অনায়াসে ধারণ করতে পারলেন না। দেবপত্নীগণ তাদের বিমান থেকে শ্রীকৃষ্ণের এরূপ ক্রীড়া দর্শন করে মোহিত হয়ে কামপীড়িত হয়ে উঠেছিলেন। এমনকি চন্দ্রের পার্শ্বদবর্গ নক্ষত্রেরাও বিস্মিত হয়েছিলেন। পরমেশ্বর ভগবান আত্মারাম হয়েও সেখানে যত সংখ্যক গোপী ছিলেন তত সংখ্যক রূপে নিজেকে প্রকাশ করে তাদের সঙ্গ উপভোগ করে ক্রীড়া করেছিলেন। হে রাজন, প্রণয় উপভোগে গোপীদের ক্লান্ত দর্শন করে কৃপাময় কৃষ্ণ তার পরম সুখপ্রদ হাত দিয়ে প্রীতির সঙ্গে তাদের মুখমণ্ডল মার্জন করে দিলেন। গোপীগণ তাদের উজ্জ্বল স্বর্ণকুণ্ডল ও কুণ্ডলরাজির দ্যুতিতে দীপ্যমান গণ্ডস্থলের শোভা দ্বারা, ক্ষুধাময় হাস্য ও অবলোকন দ্বারা তাদের পুরুষ শ্রেষ্ঠ কৃষ্ণের পূজা করেছিলেন। তাদের নখস্পর্শে অতীব আনন্দিত হয়ে তার মঙ্গলময় দিব্যলীলার মহিমা তারা কীর্তন করেছিলেন। গোপীগণের সঙ্গে রাসলীলায় শ্রীকৃষ্ণ পরিশ্রান্ত হলেন এবং তাদের বক্ষের কুমকুম রাগে মর্দিত হয়ে তার মালারঞ্জিত হয়ে উঠল। তখন গোপীদের ক্লান্তি দূর করার জন্য তিনি গজরাজের মতো যেন হস্তিনীদের নিয়ে যমুনার জলে নামলেন এবং গন্ধর্বদের মতো সঙ্গীত সহকারে মৌমাছিরা তাকে দ্রুত অনুসরণ করল। শক্তিমান গজরাজ যেভাবে জমের সব বাঁধ ভেঙে ফেলতে পারে, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ যেন সমস্ত জাগতিক সামাজিক নীতিবোধ এইভাবে ভঙ্গ করেন। হে রাজন, জলমধ্যে কৃষ্ণ দেখলেন যে হাস্যপরায়ণা গোপীবৃন্দ চারিদিক থেকে তাকে ঘিরে জল প্রক্ষেপণ করতে করতে তার প্রতি প্রেমময় দৃষ্টিপাত করছে। আত্মারাম ভগবান যখন গজেন্দ্রতুল্য বিহারে আনন্দ লাভ করছিলেন, দেবতাগণ তাদের বিমান থেকে তখন পুষ্পবৃষ্টি করতে করতে তার অর্চনা করেছিলেন। অতঃপর মদস্রাবী মাতঙ্গ যেমন হস্তিনীগণ সহ
বনে বিচরণ করে, শ্রীকৃষ্ণ তেমনি জল ও স্থলজাত কুসুমের সৌরভ বাহিত পবনাপ্লুত যমুনা তীরবর্তী উপবনে অনুগামী ভ্রমর ও প্রমোদাগণে বৃত হয়ে ভ্রমণ করছিলেন। সচ্চিদানন্দময় কামনার আদর্শ পুরুষ শ্রীকৃষ্ণ তার প্রতি আকৃষ্ট অবলা নারীদের নিয়ে স্বয়ং এইভাবে শরৎকালীন চন্দ্রকিরণ সুবিত রাত্রিগুলিতে সংযত মধুর রসাশ্রিত সব রকমের কাব্যকথা বর্ণনা করেন। পরীক্ষিত মহারাজ বললেন, হে ব্রাহ্মণ, যিনি পরমেশ্বর ভগবান, জগদীশ্বর, ধর্ম সংস্থাপক ও অধর্মের বিনাশের জন্য যার অংশ প্রকাশ সহ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, প্রকৃতপক্ষে তিনি সমাজ ধর্মের মূল বক্তা, কর্তা ও সংরক্ষক। তিনি তাহলে কিভাবে পরস্ত্রীদের স্পর্শ করে প্রতিকূল আচরণ করলেন? হে নিষ্ঠাবান ব্রহ্মচারী, আত্মতৃপ্ত যদুপতি কি উদ্দেশ্যে এই ধরনের নিন্দিত আচরণ করেন? দয়া করে তা বর্ণনা করে আমাদের সন্দেহভঞ্জন করুন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ঐশ্বরিক শক্তিমান নিয়ন্তাদের কার্যকলাপের মধ্যে আমরা আপাত দৃষ্টিতে সমাজনীতির দুঃসাহসিক ব্যতিক্রম লক্ষ্য করলেও তাতে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয় না, কারণ তারা আগুনের মতোই সর্বমুখ হলেও নির্দোষ হয়ে থাকে। যে ঈশ্বর নয় তার কখনোই মনে মনেও ঈশ্বরের আচরণের অনুকরণ করা উচিত নয়। যদি মূঢ়তাবশত কোনো সাধারণ মানুষ এই ধরনের আচরণের অনুকরণ করে, তাহলে সে নিজেকেই কেবল ধ্বংস করবে। যেমন রুদ্রদেব না হয়ে রুদ্রের মতো সমুদ্র পরিমাণ বিষপান করার চেষ্টার ফলে মানুষ নিজেকেই ধ্বংস করে। পরমেশ্বর ভগবানের শক্তি প্রদত্ত সেবকদের কথা সকল সময় সত্য, আর সেই কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাদের আচরণ অনুকরণযোগ্য। অতএব তাদের নির্দেশ পালন করা বুদ্ধিমান ব্যক্তিগণের উচিত। হে প্রভু, এই সকল নিরহংকারী বিরাট পুরুষেরা যখন এই জগতে পুণ্যকর্ম করে, তাদের কোনো স্বার্থপূরণের উদ্দেশ্য থাকে না, এবং এমনকি যখন তারা ধর্মাচরণের বিপরীত কোনো অসদাচরণ করে, তাদের কোনো অনর্থ হয় না। তার নিয়ন্ত্রণাধীন জীবসমূহকে প্রভাবিতকারী ধর্মাচরণ ও অধর্মাচরণের সঙ্গে তাহলে কিভাবে প্রাণী, মানুষ, দেবতা ও নিখিল জীবের অধীশ্বরের কোনো সম্পর্ক থাকতে পারে? পরমেশ্বর ভগবানের পাদপদ্ম রেণুর সেবা দ্বারা পূর্ণ তৃপ্ত তার ভক্তগণ কখনো জড় কর্মবন্ধনে আবদ্ধ হন না। এমনকি যোগ প্রভাবে সকল কর্মবন্ধন হতে মুক্ত মুনিগণও জড় কর্মবন্ধনে আবদ্ধ হন না। তাহলে যিনি স্বেচ্ছাপূর্বক অপাকৃত শরীর ধারণ করেছেন, স্বয়ং সেই ভগবানের বন্ধনের প্রশ্ন কিভাবে হতে পারে? যিনি সর্বসাক্ষী রূপে গোপীগণ, তাদের পতিগণ এবং প্রকৃতপক্ষে সকল প্রাণীর অন্তরে বাস করেন, তিনি অপাকৃত লীলাবিলাসের জন্য এই জগতে দেহধারণ করেছেন। তার ভক্তকে কৃপা করার জন্য ভগবান যখন মনুষ্য দেহ ধারণ করেন, তখন তিনি এরূপ লীলাবিলাসে যুক্ত হন, যা সেই লীলাবিলাস শ্রবণকারীকে আকর্ষিত করে তার প্রতি সেবাপরায়ণ করে তোলে। কৃষ্ণের মায়াশক্তির দ্বারা বিভ্রান্ত হয়ে গোপগণ ভেবেছিলেন তাদের পত্নীরা গৃহে তাদের কাছেই রয়েছে, তাই তারা তাদের প্রতি কোনরূপ অসূয়া প্রকাশ করেনি। ব্রহ্মার একটি রাত্রি অতিবাহিত হলে শ্রীকৃষ্ণ গোপীগণকে গৃহে ফিরে যেতে উপদেশ দিলেন। অনিচ্ছা সত্ত্বেও ভগবত প্রিয়াগণ তার আদেশ মেনে নিলেন। যিনি অপাকৃত শ্রদ্ধান্বিত হয়ে এই রাস পঞ্চাধ্যায়ে ব্রজবধূদের সঙ্গে শ্রীকৃষ্ণের অপাকৃত ক্রীড়া বর্ণনা শ্রবণ করেন বা বর্ণনা করেন, সেই ধীর পুরুষ ভগবানের যথেষ্ট পরাভক্তি লাভ করে হৃদরোগ রূপ জড়কামকে শীঘ্রই দূর করেন। ওম তৎসৎ ইতি। মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত পুরাণের দশম স্কন্ধ হতে রাসলীলার বর্ণনা এখানেই সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওম ইয়াদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ ইয়দ্ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।